ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ব্যাপক ভিড়। লঞ্চ যাত্রায় স্বস্তি থাকলেও গন্তব্যে পৌঁছাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ যারা নারীর টানে বাড়ি ফিরেছিলেন ঈদ করার জন্য তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। গত শুক্রবার অর্থাৎ দিবাগত শুক্রবার রাতে বিভিন্ন দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসংখ্য লঞ্চ আসলে এখানে এসেছেন এবং আগামীকাল যেহেতু কর্মস্থল পুরোদমে খুলে দেওয়া হচ্ছে, বলা যায় যে এই কর্মস্থলে যোগ দেওয়ার জন্যই আসলে মানুষ তাড়াহুড়ো করে আসছেন। আমরা বিভিন্ন লঞ্চে দেখেছি যে অতিরিক্ত যাত্রী নিয়ে যেরকম মানুষ এসেছেন এবং যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারা বেশ স্বস্তির কথাই বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে তাদের একটুখানি ভোগান্তি হয়েছে, তবে সব মিলিয়ে কিন্তু তাদের যে স্বস্তি সেটির কথা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যে আরও একটু সচেতন যদি লঞ্চ কর্তৃপক্ষ হতো তাহলে তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে স্বস্তির বিষয় সেটি থাকতো। পাশাপাশি একটি বিষয় বলতে হয়, লঞ্চ যাত্রা স্বস্তির থাকলেও লঞ্চ থেকে নামার পরে সদরঘাটে যে ভোগান্তিটি আসলে মূলত তৈরি হচ্ছে সেটি হচ্ছে এখানকার যাত্রীরা যারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন, কেননা এখানে পরিবহন সংকট অনেক বেশি। অর্থাৎ এখানে যে সকল সিএনজি অটোরিকশাগুলো ছিল সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া চাচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছু কিছু জায়গায় 5 গুণও ভাড়া চাওয়া হচ্ছে। অর্থাৎ যেসব জায়গায় 1000 বা 1500 টাকা ভাড়া স্বাভাবিক সময় হয়ে থাকে সে সকল জায়গায় কিন্তু 3 থেকে 4000 টাকা, অনেক সময় 5000 টাকাও ভাড়া চাওয়া হচ্ছে, কেননা পরিবহন সংকট এখানে অনেকটাই বেশি। তারা বলছেন যে এটি যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তাহলে এই ভোগান্তি কিন্তু বাড়তে পারে। এখন আমার সামনে বা আমার ফ্রেমে আমার সহকর্মী আপনাদের দেখানোর চেষ্টা করেছেন, অনেক লঞ্চ থেকে যাত্রীরা আসছেন যারা রাত 2টায় কিন্তু এখানে নেমেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা যেতে পারেনি, কেননা এই যে সিএনজি ভাড়া এটি অতিরিক্ত বেশি। এই অতিরিক্ত বেশির কারণে তারা এখানে অপেক্ষামান অবস্থায় রয়েছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা অসুস্থ ছিলেন, তারা এখানে যারা এসেছেন তারা। পাশাপাশি যারা আসলে অনেক শিশু বাচ্চা নিয়ে এসেছেন তাদের এই খোলা আকাশের নিচেই কিন্তু বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এখন পর্যন্ত যাওয়ার যে নিশ্চয়তা সেটি কিন্তু হচ্ছে না এবং এটির জন্যই মূলত তাদের যে ভোগান্তি সেটি হয়েছে বা হচ্ছে। এখানকার যারা যাত্রী তারা বলছেন যে যদি প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ যাত্রাটি যেহেতু স্বস্তির ছিল, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যে পরিবহন সংকট অর্থাৎ সিএনজি চালকরা বা বাস চালকরা যে ভাড়া বেশি চাচ্ছে এটির বিরুদ্ধে যদি প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় তাহলে টোটাল যে ঈদযাত্রা সেটি অনেকটাই স্বস্তির থাকতো বা থাকবে, এমনটাই বলছেন যাত্রীরা। তো এখন পর্যন্ত কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মানুষ আসছে এবং স্বস্তি নিয়েই আসছে। শুধুমাত্র একটি ঝামেলার কথাই আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি। এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রার যে ফেরত যাত্রা সেটি থেকে সবশেষ অবস্থা। সরাসরি এতক্ষণ ছিলাম সদরঘাটে।